তবে এখন এখন চোখে জল না আসতে পারে, কৃষ্ণ নাম ভালো না লাগতে পারে, মন চায় না যেতে, এরকম হয়। তবে বুঝে নিন, যখন গৌর কথা মনে পড়বে, যখন কাঁদতে ইচ্ছা হবে, তিনি চাইলেও কাঁদতে পারবে। কখন যেন সেটা দেখে নিন। দুটি জায়গায় আমি দেখাচ্ছি। এক হলো যাদের জন্য গৌর কথা শুনতে পারেন না, কৃষ্ণ নামে কাঁদতে পারেন না, আপনি পূজায় যেতে পারেন না, সেই সন্তান যখন বড় হবে, তুমি যখন বৃদ্ধ হয়ে যাবে, তুমি মলমূত্রের পরে বাধ্য হবে, তোমার যখন একা একা ফেলে রাখবে, তোমার গায়ে দুর্গন্ধ হবে, পোকা হবে, তোমার সন্তান আর তোমার কাছে ফিরে তাকাবে না, আসবেও না। তখন গোবিন্দ বলছে, দেখো তোমার সন্তান তোমার কাছে আসবে না, কিন্তু আমি গোবিন্দ হয়ে ঠিক ঠিক করে তোমার দুয়ারে এখনো পাহারা দিচ্ছি। তোমার সন্তানের জন্য যতটা সময় দিয়েছো, অর্থ দিয়েছো, যদি আমার দিকে তুমি, আমি কৃপা করে তোমায় ছেড়ে যেতাম না, আমি গৌর হয়ে তোমার চরণে থাকতাম। তখন ডুকরে ডুকরে কাঁদবে, কিন্তু ওই কাঁদলে গোবিন্দকে পাবে না। যদি কাঁদতে হয় এখানেও সে কাঁদো, ঠাকুর ঘরেও সে কাঁদো, হরি নামেও সে কাঁদো। যে কান্নাটা গোবিন্দ পর্যন্ত শুনতে পাই, নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম ভূতায়ের নাচ। উত্তর দিয়েছি, না গো, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীগণের হৃদয়েও থাকি না। কোন ভক্ত যদি গায়ন্তি অপ্রতিষ্ঠায় নারদ চোখের জলেতে আমার ভগবত কথাগুলি শ্রবণ করে, আমি বৈকুণ্ঠে ছেড়ে দিয়ে আমি ওই যোগীরে, ওই ভক্তের নিকটে গিয়ে অবস্থান করি, ওকে উদ্ধার করার জন্য আমি গোবিন্দের এসে অবস্থান করি। এই জন্য পারলে তোমরা নয়ন জল দিয়ে গোবিন্দের সেবা দিন। উত্তর দিয়েছে। এই তত্ত্ব আমাদের আরেকটা জায়গায় ভুলে পড়বে, কখন জানো? সেই জায়গাটা হলো, আপনি প্লেট বানিয়েছেন, ঘর করেছেন, 5 তলা বিল্ডিং করেছেন, কতদিন থাকবে আর কতদিন রাখবে? উত্তর দিয়েছে, ওই ঘরে তোমার ততদিন লাগবে যতদিন দেহ ঘরে ভগবান থাকবে। এই ঘরে যতদিন ভগবান থাকবে ততদিন ওই ঘরে রাখবে। যদি যেই প্রাণপাতি চলে যাবে, ওই ঘরে আর তোমার রাখবে। একটু চৈতন্যকে উপায় করুন, আর রাখবে না। কি করবে? চারজনে কানে তুলবে, খই ছিটাবে, রেজকি পয়সা দিয়ে বড় ধরি বলতে বলতে তোমার একা রেখে আসবে, আর কেউ তোমার সঙ্গী। এখন কাঁদতে ইচ্ছা হবে না, কাঁদবে কখন দেখে নিন, যখন চিতায় তুলে দেবে। চিতায় তুলে দেওয়ার পরে নিজের সন্তান কলচিটা ফাটাবে, কলচিটা ফাটিয়ে 3টে দাগ কেটে কি বলে বাবা, কি বলে জানা আছে আপনাদের? এই জায়গায় আপনার ডুকরে ডুকরে প্রেরণা অনুভব করে, কিন্তু আর সময় কি বলে জানেন? নিজের ছেলে আপনার ওই স্তরে দাঁড়িয়ে উত্তর দেয়, শ্মশান ঘাটে কলসিটা বেঁকে পিছন দিকে স্তর করে বলে, ওই দিকে আর তাকাতে। যার ভরসা করেছ, যার জন্য সম্পত্তি দিলে, যার গালে তুলে খাওয়ালে, বুকের দুধ মানুষ করে যার বড় করলে, ওই সন্তান শ্মশান ঘাটে 30 অঙ্গীকার করে বলবে, ওই দিকে আর তাকাতে। এখন তোমার কে সফল হবে? একটু ভাববেন বসে বসে, কে তোমার শ্মশান ঘাটে বাতি দেবে? কে বলবে অন্ধকারে থাকতে পারবে না, আমি তোমার সঙ্গে থাকবো? কেউ আর দাঁড়াবে? আমার গোবিন্দ উত্তর দিয়েছে, কৃষ্ণের চরণে জল আর তুলসী দেয় যেই জন, তারই ঋণ সুদিতে আমি করিও চিন্তন। যদি ঠাকুর ঘরে গোবিন্দ মন্দিরে ভগবান পাঠে যদি অশ্রু ভিজা সিক্ত নয়ন জলে কেউ ভেসে যায়, গোবিন্দ বলেছেন, যারা কাঁদে
ওই জলটা শুকিয়ে যেতে পারে, কিন্তু আমি গোবিন্দ তার কাছে ঋণী হয়ে যাই। আর এই ঋণ শোধ করার জন্য তোমার ছেলে চলে গেল, আমি গোবিন্দ হাত বাড়ায়, আয় কৃপা করে আয়, একবার আমার বুকে আয়। গোবিন্দ এই কথা বলে আমি অনুরোধ করলাম, আমি অনুরোধ করে গেলাম আপনাদের চরণে, আস্তে 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 অনুরোধ করে গেলাম, যদি কাঁদতে হয় এখন কাঁদো। সেই গতি তত্ত্বের আলোচনায় প্রবেশ করছি। নবদ্বীপের 540 বছর আগের কথা, খুব মন দিয়ে শ্রবণ করুন, সংক্ষেপে বলছি। সেই স্তরে অনুভব করে দিয়েছে কুষ্ঠ বিপ্র। খুব মন দিয়ে লক্ষ্য করবেন, বাসুদেব বিপ্র কুষ্ঠ বিপ্র পরে নাম হয়েছিল। এই বাসুদেব বিপ্ররা চৈতন্য মহাপ্রভু পৃথিবীতে যখন এসেছিলেন, সকলকে হরি নামে মগ্ন মাতুহারা করেছিলেন। বাসুদেবের বড় ভাই বলছেন, কৃপা করে হে বাসুদেব, চল গৌর এসেছে, কীর্তন করে পারমার্থিক জগতের গতি সঞ্চয় করি। বাসুদেব বিপ্রে বলেছিল, আমার সন্তান আছে, খুব মন্দির লক্ষ্য করো, আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমার ধন ঐশ্বর্য আছে, আমি ছেড়ে যাব না। বড় ভাই কৃষ্ণের সঙ্গে যুক্তি হয়ে গেল হরিনাম সংকীর্তনে, ছোট ভাই প্রবেশ করল না। কিছুদিন পর কি হলো জানেন? কিছুদিন পরে একটা জায়গায় আপনাদের দেখায়, গোবিন্দ বলেছে যে সোজা হলে ঘৃণা ওটা আমি বেঁকিয়ে দিতেও পারি। এই কথাগুলো খুব প্রাণাতিক এসে যাচ্ছে, কিন্তু সময় অনেক কম হয়ে যাচ্ছে। আমরা আবার ফিরবো কোথাও শান্তিরা। এই স্তর অনুভব করবেন। তখন গোবিন্দ এই জায়গায় দাঁড়িয়ে কি হলো জানেন? কিছুদিন সংসার করলো, দুটো ছেলে স্ত্রী নিয়ে পরিবারের সুখের। এই জায়গায় দাঁড়িয়ে বাসুদেব বিপ্রের ভিতরে গোবিন্দ কুষ্ঠবেদী দিয়ে দিলেন। কুষ্ঠবেদী বুঝি তো? কুষ্ঠবেদী কাকে বলে? করোনা হয়ে গেছে না আমাদের, এই করোনা যেমন একজন থেকে অন্যজনকে ছড়াতো, ঠিক তৎকালীন সময় 500 বছর আগে এই কুষ্ঠবেদীটা একজন থেকে অন্যজনের হতো। এই ব্যক্তির ভিতরে কুষ্ঠবেদী দিয়ে দিল ভগবান, অন্ন পাচ্ছে। একটা তত্ত্ব এখানে না বললেই নয়, একটা করোনা যদি একজনকে আরেকজন ছুঁয়ে দিলে করোনা হয়, কুষ্ঠবেদী যদি একজন ছুঁয়ে দিলে আরেকজনের হয়, তবে শুদ্ধ শুদ্ধ প্রেমময় নিষ্কিঞ্চন যদি সাধুর নিকটে বসে হরিনাম শ্রবণ করতে পারো, গৌর কথা শুনতে পারো, তার প্রভাবে তুমিও তোমার ভিতরে সন্তান তোমার সাধুত্বের ভিতরে প্রবেশ করে। এই করোনা যদি যেতে পারে, কুষ্ঠবেদী যদি যেতে পারে, শুদ্ধ সাধুর নিকটে বসলে ওই রাম তোমার ভিতরে যেতে পারে। খুব মন দিয়ে লক্ষ্য করবেন, এই কুষ্ঠবিপ্র বিপ্র কি করলেন? কুষ্ঠবেদী হয়ে গেল। নিজের স্ত্রী পুত্ররা পরামর্শ করছে, বাবাকে আর এই কথাগুলি যতবার বলতে যাই ততবার নিজেকে ধরে রাখতে পারি না। আমার বলতে কি বুঝি? আমার সন্তান, আমার পরিবার, আমার প্রতিবেশী স্বার্থহীন। এরা খাওয়ার পর স্বার্থ যতদিন দিতে পারবে, এরা ততদিন আমল। স্বার্থ দেবেন না, তোমাকে কেউ চিনবে না। একটু লক্ষ্য করবেন, এই তত্ত্বটা বুঝেছিল বাসুদেব বিপ্র। আপনি এখান থেকে এই তত্ত্বটা বুঝে নিয়ে যান। উত্তর দিয়েছে কি জানেন? বাসুদেব বিপ্র কুষ্ঠবেদী হলে দুই ছেলে মা বসে পরামর্শ করছে, তোর বাবার আর এই ঘরে রাখা, ঘর যিনি বাঁধলো, যিনি সন্তান জন্ম দিল, যে স্ত্রীকে অন্য ঘর থেকে নিয়ে এলো, তারা পরামর্শ করছে তোর বাবাকে এই ঘরে আর রাখা যাবে না। কেন? তোর বাবার গায়ে যে কুষ্ঠবেদী এসেছে, আর এই ঘরে রাখা। কি করলো তারপরে শুনুন। তিনি এই তিনজন মিলে একটা গোপ নির্মাণ করলো। বাল দিয়ে, যেমন একটা পশুকে ঘিরে রাখা হয়, পাখিকে ঘিরে রাখা হয়, হাঁসকে ঘিরে রাখা হয়, এই বাবার জন্য একটা গোপ নির্মাণ করলো। নির্মাণ করে তাদের জ্ঞান দান দিচ্ছে স্বামীকে। ওকা বাবাকে জ্ঞান দান করছে। বাবা, স্ত্রী বলছে, স্বামী দেখো, তোমার গায়ে যে কুষ্ঠরোগ এসেছে, তোমার ঘরে রাখলে সবাইকে ছড়িয়ে যাবে। তুমি এই গোটের মধ্যে, বেড়ার মধ্যে থাকো, আর তোমার জন্য আমি খাদ্য নিয়ে আসবো। স্ত্রী কি করতে জানেন? উনি ওই ঘাটা নিজের গায়ে নিয়ে আসবেন, আমি তাই
উপর দিয়ে কুকুরের যেমন দেয়, পাখির যেমন দেয়, নিজের স্ত্রী কৃপা করে দূর থেকে ছুড়ে দিতেন, আর পাখির মতো বাসুদেব বিপ্র খুঁটে খুঁটে গ্রহণ করে জীবন নির্বাহ করতেন। এই জীবন নির্বাহ যখন করতেন, এরপরে তিনি গায়ে পোকা হলো। গায়ে যখন পোকা হয়ে গেছে, ওই পোকারা গায়ে থেকে বেরিয়ে না চলে যাচ্ছে। এই নিদারুণ তত্ত্ব লক্ষ্য করবেন। এই গায়ের পোকাগুলো যখন চলে যাচ্ছে, পোকাদের ডেকে ডেকে হচ্ছে, আমার স্ত্রী ছেড়ে গেছে, আমার পুত্র ছেড়ে গেছে, আমার প্রতিবেশী ছেড়ে গেছে, তোরা এসেছিস আমার গায়ে, তোরা ছেড়ে যাস না। যে পোকাগুলো চলে যাচ্ছে, ওই পোকাগুলো ধরে ধরে আমার ক্ষতস্থানে লাগিয়ে দিচ্ছে, তোরা আমার ছেড়ে। কতটা একা থাকার বেদনা যারা হসপিটালে আছে, যারা বাদ্যমারণে বৃদ্ধ হয়ে গঞ্জনা সহ্য করছে, এই কথার মাধুর্যটা তার হৃদয়ে বেশি বেশি করে হৃদয়ে অঙ্কন হবে। সেই পোকাগুলো ধরে ধরে আবার ক্ষতস্থানে লাগিয়ে দিচ্ছে। পর দিয়ে, নদীর পর দিয়ে কেউ বলে যাচ্ছে, ওরে সন্তান পর করে দিতে পারে, স্ত্রী পর করে দিতে পারে, কিন্তু কলিতে চাঁদের আলো হয়ে পরম মহামন্ত্রের নাম নিয়ে যদি গরিব দুঃখী কাঙাল সূচি অপবিত্র রুগ্ন বা ভালো কৃপা করে তার চরণে যদি একেবারে যায়, সবাই ত্যাগ করতে পারে, কিন্তু সে ত্যাগ করবে না যদি তার চরণে একেবারে যাওয়া যায়। আপনাদের চরণে জানিয়ে রাখি, গোবিন্দ কখনো ত্যাগ করে না, চৈতন্য মহাপ্রভু ত্যাগ করেন না। উনি দুর্বল হয়ে গেছে, বাসুদেব বিপ্র, কুষ্ঠ বিপ্র, উনি দুর্বল হয়ে কি করছে জানেন? ঘা আছে, তখন উত্তর আশ্রয় পেয়েছে, একজন তো আমার আশ্রয় দেবে, তো বহু তো আশ্রয় দেবে, তিনি ফেলে দেবে না। উনি বেড়াটা শক্তি দিয়ে লাথি মেরে গৌরের নাম মুখে নিয়ে, চোখে অশ্রুসিক্ত জল নিয়ে, গৌর গৌর একবার তোমার চরণে আশ্রয় দাও, আর কখনো আমি আর সংসারের দিক ফিরে তাকাবো না। আমি সংসারে চিনতে শিখেছি। নিউটন বলেছিল, ক্রিয়ায় জিগাণ্ড প্রতিক্রিয়া, দোলনাটা যত করে ধাক্কা দেবে, দোলনাটা তোমার কাছে তত জোরে ফিরে আসবে। আমি সংসারকে ধাক্কা দিয়ে নিজেই পাপ হয়ে ডুবে গেছি। আমি যদি তোমায় ধাক্কা দিতাম, তাহলে আমি পড়ে যেতাম। কি করেছে জানেন? বাসুদেব বিপ্র মাঝে মাঝে চলছে আর মাঝে মাঝে পড়ে যাচ্ছে। যাবে নবদ্বীপে, নবদ্বীপে গৌর থাকে নীলতলাতে, ত্রিবেণী তটে। এই বাসুদেব বিপ্র যখন গেছেন, চৈতন্য মহাপ্রভু শ্রীবাস পঞ্চদত্ত সহ সকলকে নিয়ে নাম প্রচারে প্রবেশ করেছে। মন্দিরের দুয়ারে দিয়ে বাসুদেব বিপ্র আদো আদো কথাই বলছে, প্রভু প্রভু, আমার দাদা যখন বলেছিল নাম করতে, আমি আসিনি, তোমার দুয়ারে এসেছি, তোমার দুয়ারে এসেছি। আসতে বড় দেরি হয়ে গেছে, কিন্তু সবাই ত্যাগ করলে তুমি তাকে ত্যাগ করো না, একবার তোমার চরণে আশ্রয় দাও। মন্দির থেকে এক মাতাজি বেরিয়ে এসে বলেন, বাসুদেব তুমি গৌরের খোঁজ করছো, কিন্তু যাকে খোঁজ করছো তিনি একটু আগে বেরিয়ে গেছেন, তিনি তাকে তুমি আর এখন পাবে। এত কষ্ট করে যার দর্শনে প্রবেশ করেছে, তিনি নাম প্রচার বেরিয়ে গেছে, একটু আগে আসতে হতো। বাসুদেব বিপ্র মাতাজিকে ডেকে বলছে, মা আমি বুঝি আর বাঁচবো না, কিন্তু তুমি বলতে পারো গৌরের হয়তো পাবো না, বলতে পারো গৌর কোন পথে যাচ্ছে, বলতে পারো কোন পথে গৌর গেছে। কেন বললে কি হবে? বলছে গৌরের না পেতে পারি, কিন্তু গৌরের চরম ধুলি তো আর গৌর নিয়ে যায়নি। গৌর চলে যেতে পারে, কিন্তু গৌরের চরম ধুলি গৌর কখন নিয়ে যেতে পারে না। কোন পথে গেছে? মা দেখিয়ে দিয়েছে এই পথে গৌর গেছে। বালুকণা গুলো তুলে বলছে, গৌর তোমায় না পেতে পারি, কিন্তু তোমার চরম ধুলি তো আমি বঞ্চিত হব না।
গৌর গৌর বলে কাছে মহামন্ত্রটা নিয়ে আই। যে পথে গৌর গেছে ওই পথে গড়াতে গড়াতে যাচ্ছে, একবার দেখা দাও, একবার দেখা দাও। পঞ্চতত্ত্বকে নিয়ে কৃপা করে গৌর যে পথে গেছে, গৌর বলছে নিতাই আর আমার প্রচারে যাওয়া, আর প্রচারে যাওয়া হবে না। গৌর নিতাই বলছে কেন যাওয়া হবে না? বলছে আমায় যে পিছনে ডাকে তার ফেলে আমি যেতে অশ্রুসিক্ত নয়ন জলে গোবিন্দ ভেসে যাচ্ছে। সেদিন নাম প্রচারে যাওয়া হলো না, বাসুদেব রুলারের মতো গড়াতে গড়াতে আসছে, মুখে গৌরের নাম, অশ্রুসিক্ত নয়ন জল। নিতাই এসে বলছে এই জন্য তুমি ফিরে এসেছো? এসে বলছি ভাই সব সবাই ফেলে দিতে পারে, সবাই পর করে দিতে পারে, কিন্তু আমি তোকে পর করবো। বাসুদেব বিপ্র বলতে প্রভু আমাকে স্পর্শ করবে না। কেন? বলছে আমার গায়ে যে বেদি হয়েছে এই বেদিটা তোমারও হবে। চৈতন্য মহাপ্রভু নয়ন জল অশ্রু শুদ্ধে বলেছে বাসুদেব এরকম তোর হয়নি, আমি তোকে দিয়েছি। আমি যদি তোর না দিতাম তাহলে তুই গড়াতে গড়াতে গৌর বলতে বলতে তুই নবদ্বীপে আসতে পারতে না, এই জন্য আমি তোকে ভিতরে দিয়েছি। আয় একবারের জন্য আয় আমার ভিতরে আয়। গৌর হাত বাড়িয়েছে আর বাসুদেব বিপ্র হাত বাড়িয়েছে, দুজন জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হলো। আর মিলন হওয়ার পর নিজের গতিটা নিজের গতিরুদ্ধ করে বাসুদেব বিপ্র সর্বঙ্গে পুষ্ট, গৌরের পরশ পাওয়ার সঙ্গে সঙ্গে পুষ্ট বিপ্র ভালো হয়ে গিয়ে পরম মঙ্গল কান্তি রূপ নিয়ে কৃপা করে পরম মঙ্গল প্রাপ্ত হলো। তিনি গতির দিকে যাত্রা করেছিল। যদি গতি পেতে চাও বাসুদেব বিপ্রের মতো সব ত্যাগ করে গোবিন্দের চরণে পড়ে যাও, তুমি ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। যেদিন গতি না থাকবে তুমি একমাত্র কান্ডারি হয়ে কৃপা করে বাসুদেব ভিতরে বাসুদেব বিপ্রের মতো আমাদের ভক্তি না থাকতে পারে, প্রেম না থাকতে পারে। কোন ভিখারি যদি কারোর দুয়ারে যায় সে তো ফিরিয়ে দেয় না, দেয় কি? এগুলো দেয় কি? দেয় না। আমরাও যারা এই ভক্ত কৃপা করে অনেক দূর থেকে দূরান্ত থেকে যারা কৃপা করে এই আসরে কীর্তন শুনে চোখের জলে ভেসে গেছে, গোবিন্দ মেনেতে রইল কারোর দুয়ারে গিয়ে যদি কেউ নাম নাই তোমার চরণে কাঙাল হয়ে ভিখারি হয়ে আমরাও বসেছি, কৃপা করে আমাদের ফিরিয়ে দিও না। আমাদের বলতে তুমি ছাড়া আর পরকান্ডারি আর কেউ নেই, গোবিন্দ তোমার চরণে আশ্রয় দাও। আজ তিল তিল করে বিন্দু বিন্দু করে আজ যে মহাযজ্ঞের আয়োজন করেছে, আজকে এই পর্ব হরিণবেড়া নরসিংদীনগর আর ব্রাহ্মণবাড়িয়ার পরম নাগরিকগণ হরিণবেড়া গ্রামের যারা কৃপা করে এই যজ্ঞের আয়োজন করেছে, গোবিন্দ ঠাকুরের পিছনটা দেখা যায় না, সামনেটা দেখা যায়। সামনেটা সুন্দর লাগে দেখতে, কিন্তু পিছনটা অনেক অনেক খারাপ দেখায়। আর যে কমিটি আছে ওরা কত দুয়ারে গেছে, কারোর কত কথা শুনেছে, তিল তিল করে একত্রিত করে এই মহাযজ্ঞের আয়োজন করেছে। গোবিন্দের কাছে জানাবো গোবিন্দ এই কমিটির ভিতরে তুমি জ্ঞান দিও, ভক্তি দিও, প্রেম দিও, বৈরাগ্য দিও, তাদের এই কমিটিকে শক্ত মজবুত করার জন্য জ্ঞান দিও, অর্থ দিও। আগামী বছর যেন তাই ভাগবত পাঠ, বৈষ্ণব সেবা, যজ্ঞ, হরিনাম সংকীর্তন তারা যেন শত সহস্র গুণে গুণান্বিত করে তারা যেন এরকম দিতে পারে। তোমার চরণে নিবেদন রইল, তোমার চরণে নিবেদন রেখে গেলাম। আমরা বুঝব না, আমরা বুঝব না, এই তত্ত্ব অনুভব করে দিয়েছে। আমরা বুঝবো কখন জানেন? যিনি ছয় বিহারায় চলতেন, ধোপার মেয়ে সাধিকা বলেছিল, বাবা ও বাবা বেলাগে যায় বাসনায় আগুন দেবে না। লালা বাবু শুনেছিল, উনি শুনে বলেছিল আমারও তো বেলা যায়,
আমি তো নিজের দিকে তাকাইনি, বাড়ি গিয়ে সবকিছু খুলে ফেলে দিয়ে ত্রিভঙ্গ মোরারি গোবিন্দের চরণে গিয়ে বলেছিল, আমি বড় দেরি করে তোমার চরণে এসেছি, একবার তোমার চরণে ঠাঁই দাও, আর কিছু চাই না। তিনি সারা রাত কেটে সকালবেলা বলে কোথায় গিয়েছিলেন জানেন? জগৎ সেন শত্রুর কাছে গিয়ে হাত বাড়ালেন, জগৎ সেন তুই ক্ষমা না করলে আমার গরিবদের চরণ আমি পাবো। আমি অনুরোধ করবো, জগৎ সেন লালাবাবুর সঙ্গে আলিঙ্গন করছে, আর এখানে আলিঙ্গন করছে কারা জানেন? খুব মন দিয়ে শুনে নিন। চৈতন্য মহাপ্রভু হরিদাসের মহোৎসব যজ্ঞে কৃপা করে চৈতন্য মহাপ্রভু চাই প্রসাদ পেয়ে সবাই চলে যাবে। কাল থেকে কৃপা করে, কাল থেকে আত্মা যদি আজ রাত্রে চলে যায়, হাত থাকলে কাউকে আর ধরে আলিঙ্গন করতে পারবো না, চোখ দিয়ে কাঁদতে পারবো না, কৃপা করে প্রেমস্ত্র বিসর্জন দিতে পারবো না। চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে নিয়ে ডুবরে ডুবরে কাঁদছে আর আলিঙ্গন দিচ্ছে, একবার আয় কৃপা করে, মান অভিমান ত্যাগ করে, হিংসা ত্যাগ করে, কৃপা করে একজন অপরজনকে কৃপা করে জড়িয়ে ধরছে। এগুলো প্রকৃত লীলা। এটা আমরা বুঝিনি, বুঝেছিল ঝাড়ি খটরে হরিণার বাঘে কি করেছিলেন জানেন? হরিণার ব্যাঘ্রে করে অনান্য আলিঙ্গন, তারা মুখে মুখ লাগিয়ে করে অনান্য চুম্বন। কৃপা করে হরিণার ব্যাঘ্রে হরিনাম পেয়ে একজন অপরজনকে আলিঙ্গন করছে। এই দিন আর আসবে না, এই দিন আর হবে না, এই দিন বুঝি আর স্তর আসবে না। কৃপা করে একজন অপরজনকে ধরে নিচ্ছে, এই জীবন আর হয়তো ফিরে পাবো না। যে যেখানে আছেন কৃপা করে একজন অপরকে একটু আলিঙ্গনে আবদ্ধ করে, এই সুযোগ হয়তো আর আসবে না। এই বলে কৃপা করে আর দ্বিতীয় রজনী ভাগবত পাঠ এবং অধিবাস কীর্তনের ভাগবতের পরম আয়োজনে এখানে কৃপা করে সংক্ষিপ্ত ভাগবত পাঠ বিশ্রাম রইল। জয় জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, রাধা কৃষ্ণের প্রেমানন্দে, হরি হরি বল, শিবনাথ প্রেমানন্দে, গৌর হরি হরি বল। আমরা সবাই একটু উঠে দাঁড়িয়ে একজন অপরজনকে একটু আলিঙ্গন করি। মায়েরা মায়েদের সঙ্গে, বাবারা বাবাদের সঙ্গে, আর যেন মুখরিত পরমের স্তরে, অনুভূতির এই পরমের স্তরে এখানে ইতি রইল। জয় রাধে। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সীতা প্রতিব্রতা তেই সন্ধ্যা মুক্তি এই নিয়র্ধা মাত্রা চিতানন্দা ভবকিনী ভ্রান্তি নাম শ্রী বেদিত্রৈহি পরমানন্দ তত্ত্ব অর্থায় জ্ঞান মন্দিরম কীর্তিতানি জপি নিত্যং নরসঞ্চল মনুষ্য জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথা পরমাং পদম সর্বসুখী ভবন্তু সর্বসন্তু নিরাময় সর্বভদ্রাণি প্রশান্ত মা পরিচিত দুঃখ ভগবতী। সকলে সুখী হোক, সকলে কল্যাণ হোক, সকলে কৃষ্ণ পদে মতি হোক। জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর হরি বল। রাধে রাধে, জয় শ্রী রাধে।